না, আজকের যুগের কথা না। সত্যের ধ্বজাধারী যারা হবে, ন্যায়ের সঙ্গ যারা দেবে, যুগে যুগে কালে কালে আল্লাহ পাক একটা দলকে প্রতিষ্ঠিত রাখবেন ন্যায় এবং সত্যের উপরে। সুবহানাল্লাহ বলেন। আর একটু চিল্লিয়ে বলেন। বলেছেন ন্যায় সত্যের একটা দল, তারা প্রতিষ্ঠিত হয়েই থাকবে, আর আল্লাহ পাক তাদেরকেই সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের মোকাবেলায় নবী মুসাকে সাহায্য করেছেন না করেননি? জোর করে বলেন। ফেরাউনের মোকাবেলায় নবী মুসাকে, নমরুদের মোকাবেলায় নবী ইব্রাহিমকে আল্লাহ পাক সাহায্য করেছেন না করেননি? যুগে যুগে কালে কালে নমরুদ ফেরাউন থাকবে, আই ডোন্ট কেয়ার। সমস্যার কোনো জায়গা নেই। ওসব চামচিকেদের আলোচনা করবার মতো সময় নাই। শুধু এই কথাগুলি বলবার উদ্দেশ্য হলো, যারা সত্যিকারের ন্যায় সত্যের পথে থাকতে চায়, এই মানুষগুলো জানার দরকার আছে না নাই? জোর করে বলেন, জানার দরকার আছে না নাই? তামাম জীবন ধরে বসিরহাট হুজুর কিবলা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের উপরে দাঁড়িয়ে গোল জামা আর গোল টুপিকে সুন্নাত বলেছেন, গোল জামা আর গোল টুপিকে সুন্নাত বলে প্রচার করে গেছেন। শুধু তাই নয়, তারা সারা জীবন তানারা ওটাকেই গ্রহণ করে গেছেন। আজকে তুমি এটা পড়তে পারো না, আবার পড়তেছো অন্য কিছু, সেইটা বললে সমাজের মানুষের বিরোধী তৈরি হও। অন্যায় করবে তাতে দোষ নাই, আর মুখোশটা খুলে দিলি তখন একদম ফুলে কোলাবাং পানা হয়। হও কত ফুলে কোলাবাং হবা, কত ফুলে কোলাবাং হতে পারো হও, যতক্ষণ সময় আছে। দেহের চামড়া যতক্ষণ ঢিলা ততক্ষণ ফুলবে, তারপরে আর ফুলতে পারবে? তারপরে আর ফুলতে? ওসব চিন্তা করার সময় নেই, ওসব চিন্তা করবারও সময় নেই, ওসব দেখবারও মতো সময় নেই। যদি মনে করি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত খিদমত করবে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শে, যদি মনে করি আল্লামা হুজুর কিবলার কিতাবের উপরে দাঁড়িয়ে খিদমত করব সমাজের মাটিতে, হাজার রকমের বিরোধিতা, গালিগালাজ, অফেন্সিভ মন্তব্য সব কিছু আগেও হজম করেছে, আর আজও হজম করছে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন সকলেই হজম করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু চিল্লিয়ে বলেন ইনশাআল্লাহ। পিছপা হতে রাজি নই, পিছপা হতে রাজি নই। মনে রেখে দেওয়া দরকার, নবী যদি সেদিন পিছপা হতেন, নবী যদি সেদিন পিছিয়ে যেতেন, তাহলে সমাজের মাটিতে সমাজ ন্যায় সত্য থেকে বিরত হয়ে যেত। ঠিক না ভুল? এই ন্যায় সত্য মানুষের কাছে পৌঁছাতো, ঠিক করে বলবেন? কোনোদিন পৌঁছাতো না। সম্মানিত ভাইরা আমার, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝিয়েছি যুগের উলামায়ে কেরামদেরকে নিয়ে, আমি আপনাদেরকে বুঝিয়েছি ন্যায় সত্যের মানদণ্ডের উপরে দাঁড়িয়ে কথা বলবার জন্য। আমি আপনাদেরকে বুঝিয়েছি ইসলামের ধারক বাহক যারা হবে তাদের লেবাস নিয়ে, তাদের দাড়ি টুপি নিয়ে। আমি আপনাদেরকে বুঝিয়েছি একটা বিষয় নিয়ে, আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিনে। এরপরে আমি আপনাকে বলতে চাইছি, যদি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের মডেল মানি, বসিরহাট হুজুর কিবলাকে যদি আমাদের মডেল হিসাবে স্বীকৃতি দেই, আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, তিনি জীবনে কিতাব লিখে গেছেন, সেই কিতাবগুলি পড়বার জন্য আমার আহ্বান। হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গোটা জীবন ধরে তিনি এই জাতির জন্য খিদমত করেছেন, এই জাতির ভিতর থেকে অন্যায়টাকে দূরীভূত করবার জন্য। হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিসের দিকে লক্ষ্য করে ওই জিনিসগুলো সমাজের মাটিতে প্রচার করেছেন। কেউ দাদা হুজুরকে গালিগালাজ করেছে, কেউ বসিরহাট হুজুরকে গালিগালাজ করেছে, কেউ বা মুনাফিক বলেছে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সৈন্য যারা, তাদেরকে যারা গালিগালাজ করেছে, তাদেরকে যারা মুনাফিক বলেছে, তাদেরকে যারা কাফের বলেছে, হাজারবার তার প্রতিবাদ করতে যাব না। শুধু প্রতিবাদ করবার উদ্দেশ্য হলো এটাই, সমাজের মাটিতে মানুষকে শুধু দেখিয়ে দেওয়া, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নেই। নবীকে যদি তারা পাগল বলতে পারে, নবীর প্রতি যদি তারা অত্যাচার করতে পারে, নবীকে যদি তারা কোণঠাসা করতে পারে, যে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে
বছরের সংগ্রামটাকে তারা সচক্ষে দেখেছে। 40 বছর পর্যন্ত নবীজি মিথ্যা কথা বলেননি। 40 বছরে রাসূলুল্লাহ কারুর সঙ্গে ঝগড়া ফাসাদ করেননি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন পর্যন্ত মক্কার বেঈমান বেদিন ধর্মহারাদের মাঝে তাদের মাঝেই থেকেছেন, খানাপিনা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। রাসূলুল্লাহ শত্রু কেউ তৈরি হয়নি। শত্রু তো রাসূলের তখন তৈরি হয়েছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দ্বীনের সঠিক বার্তাটাকে প্রচার করে দিয়েছেন। যখন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সঠিক কথা থেকে মানুষের কাছে প্রচার করেছেন। মদ্যপান চলতে পারে না, অন্যায় তোমাদের মাঝে বরদাস্ত হতে পারে না, তোমরা কোরআন বিরোধী কর্মকাণ্ড চালাতে পারো না, মদ তোমাদের জীবনে আসতে পারে না, এক আল্লাহকে তোমরা কখনো স্বীকার করতে পারো না। এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ যখন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তিনি করে গেছেন, তখনই তো দেখতে পাওয়া গেছে তারা রাসূলকে 13 বছর ধরে আক্রমণ করবার করে রাসূলুল্লাহকে তারা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়েছে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার অভিপ্রায় ইচ্ছা তারা প্রকাশ করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওয়াদা অনুযায়ী তাদের অত্যাচারের মোকাবেলায় সমস্ত রকমের সাহায্য আল্লাহ পাক রাসূলকে করেছেন। জোরে বলুন আরেকটু চিল্লে। সমস্ত রকমের সাহায্য কোরআনের বর্ণনা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি অত্যাচারিত হও, যদি কোণঠাসা হও, যদি মারমুখী পরিস্থিতির সম্মুখীন হও, যদি গালিগালাজ খেতে হয়, পাগল উক্তি শোনো, সব বরদাস্ত করো। আর মনে রেখে দাও এই বরদাস্তাই তোমার জন্য একদিন মুক্তির পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, রাসূলুল্লাহকে বিজয় দিয়েছিলেন না দেননি আল্লাহ? রাসূলুল্লাহকে বিজয় দিয়েছিলেন না দেননি? দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল যখন বিজয় দিয়েছেন রাসূলকে, রাসূল তাদের প্রতি কোন রকমের অত্যাচার চালাননি, কোন রকমের অত্যাচার চালাননি, বরং দায়িত্বহীন ভাষায় রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিনে 21 বছর রাসূলুল্লাহ দুশমনী করেছে আবু সুফিয়ান, মক্কার আরো সৈন্য সামন্তরা 21 বছর ধরে দুশমনী করেছে। 21 বছর পরে রাসূল 8ম হিজরিতে মক্কা বিজয় করতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে রাসূলুল্লাহর সঙ্গে 10,000 সৈন্য, কয় হাজার বলেছে? 10,000 সৈন্য। এই 10,000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ প্রবেশ করেছেন, তো গোটা মক্কা থরথর করে কাঁপতে শুরু করেছে। কি হবে? ওই তো মুহাম্মদ, তার প্রতি অত্যাচার করেছিলাম, তাকে গালিগালাজ করেছিলাম, তাকে কোণঠাসা করেছিলাম, তাকে মারতে গেছি 2 বছর, তাকে 2 বছর তাকে শিআবে আবি তালিবে বন্দী করে রেখেছি। আজ তো মুহাম্মদ বিজয় লাভ করবে, আজ মুহাম্মদ বিজয় লাভ করেছে। আজকে আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহ একাধারে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে বোঝাতে চাইছি, তাহলে যদি এটা মাথায় থাকে, যুগে যুগে কালে গেলে নবীদের প্রতি অত্যাচার হয়, যুগে যুগে কালে গেলে উলামায়ে কেরামদের প্রতি অত্যাচার হয়, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা, তাদের প্রতি যদি অত্যাচার হয়, তাহলে নিশ্চিত করে মনে রাখা দরকার, যারা নবীর ওয়ারিস সাজবে, ন্যায় সত্যবাদী যারা হবে, সত্যের ধ্বজাধারী যারা সাজবে, নিশ্চিত করে এই যুগের মানুষ দিগকে মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কখনো বিপদ এনে দেবে না, কখনো তাদের উপরে মুসিবত আসবে, কখনো তাদের প্রতি অত্যাচার করা হবে, কখনো তাদেরকে চোর সাজানো হবে, কখনো তাদেরকে কাফের বলা হবে, কখনো তাদেরকে মুনাফিক বলা হবে, কখনো তাদেরকে বেঈমান বলা হবে। হাজার রকমের অপবাদ মাথায় নিয়ে যারা সত্যিকারের নবীর উম্মাত সাজবে, নবীর ওয়ারিস সাজবে, তারা যদি দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ পাকের যেমন ওয়াদা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত রকমের অপশক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি সত্যিকারের মজবুত কদমে, স্থিতিশীল কদমে, স্থির
কদমে যদি তোমরা দাঁড়াতে পারো, যদি সত্যিকারের কোরআনের ধারক বাহক তোমরা হতে পারো, যদি সত্যিকারের ন্যায় সত্যের ধ্বজাধারী তোমরা হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউতাব্বিত আকদামাকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আমার দ্বীনের ব্যাপারে যদি সহযোগিতা করো, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে হস্তসিদ্ধ হও, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সত্যিকারের ন্যায় সত্যের ব্যাপারে যদি তোমরা দাঁড়িয়ে থাকতে পারো, ইয়ানসুরকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করব। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। বললেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, বললেন সাহায্য তোমরা যদি আমাকে করতে পারো, ইয়ানসুরকুম, আমি আল্লাহ পাক আমার দ্বীনের সাহায্য করবে, তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। শুধু তাই নয়, পরের অংশে আবার জানিয়ে দিয়েছেন, কোরআন আবার জানিয়ে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউতাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, সাহায্য যদি তোমরা দ্বীনের ব্যাপারে করতে পারো, আমি আল্লাহ পাক যেমন তোমার সাহায্য করব, তোমাদের সাহায্য করব। ইউতাব্বিত আকদামাকুম, শুধু তাই নয়, বিপদে আপদে মুসিবতে আর সর্ব পরিস্থিতিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কদমকে আমি আল্লাহ মজবুত করে দেব। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, জাতির ক্রান্তিকালে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে সেবা আর যে খেদমত দিয়ে রেখে এসেছে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সৈন্য সামন্ত যারা যে খেদমত তারা দিয়ে রেখে এসেছে, জাতি যদি এটাকে অস্বীকার করে, নিশ্চিত আল্লাহর দরবারে যেমন কৈফিয়ত দেবে। শুধু তাই নয়, গোটা দুনিয়ার আলেম সমাজ যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বিরোধিতা করতে থাকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্মকর্তা যারা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সৈন্য যারা, তাদের বিরোধিতায় যদি লেগে যায়, আল্লাহর যদি মদদ থাকে, দ্বীনের প্রতি এরা যদি হস্তসিদ্ধ হয়, দ্বীনের ব্যাপারে যদি এরা সাহায্য আর সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কদমকে মজবুত করে দিয়ে এদেরকে খোদ আল্লাহ পাক নিজেই সাহায্য করবেন। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। এত ভীত সন্ত্রস্ত হওয়া আর এত ভীত ভেঙে পড়বার কারণ নেই। মনে রেখে দেওয়া দরকার, জাতির ক্রান্তিকালে জাতির কঠিন অবস্থার মোকাবেলায় দাঁড়িয়ে বসিরহাট সাব ডিভিশনে শুধু নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এরিয়ার ভিতরে ভণ্ড, প্রতারক, মিথ্যা, জালিয়াত, চোর ইসলামকে ভাঙিয়ে যারা খেতে চাইবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ গর্জে উঠবে। আপনারা তাদের সঙ্গ দিতে রাজি আছেন? জোর করে বলেন, রাজি আছেন সঙ্গ দিতে? যদি তা করতে পারেন, আল্লাহ আপনাদের সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সকলকে ইমানে আমালে তারাক্কি নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লিয়ে বলুন আমিন। সম্মানিত ভাইরা, একদম প্রথম থেকে বক্তৃতার সার কথা হলো এটাই, কদম যদি মজবুত করতে পারেন, চোখ দুটাকে খোলা রেখে, চোখ বন্ধ করে অন্ধর মতো নয়, বিবেকটাকে জাগ্রত করে চোখটাকে খোলা রেখে পৃথিবীর মাটি যদি লক্ষ্য করেন, নিশ্চিত অন্যগুলো লাভ লস যেমন বুঝতে পারে, ইসলামের কোনটাই ক্ষতি হচ্ছে আর কোনটাই উপকার হচ্ছে সেটাও বুঝতে পারবেন। আল্লাহ সেই চোখ, সেই বিবেক, সেই অন্তর আমাদেরকে নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ ইমানে আমালে তারাক্কি নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ত্রুটি বিচ্যুতি বিয়াদবি ক্ষমা চাইছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহুম্মা হ্যালো, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা মাওলানা মুফতি মোহাম্মদ আবু সাইদ রহমানীর কাছ থেকে হাদিস এবং কোরআন থেকে
অনেক বক্তব্য শুনেছেন, আমরা সেই তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করবেন জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রজব আলী সাহেব। আপনারা যারা এখন ওখানে ঘোরাফেরা করছেন, দয়া করে মেহেরবানি করে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে মাইক ওয়ালা কোথায় গেছে? আচ্ছা, একদম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যে বিয়ল গুলো এখান থেকে 10-15 হাত দূরে এখানে